আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই ঝটপট তৈরি করে ফেলা যায় একটা খিচুড়ি। বাসায় কোনো কিছু না থাকলে কিংবা হঠাৎ করে বৃষ্টি চলে আসলো কিংবা একটু খিচুড়ি খাইতে মন চাইলো, তেমন কোনো কিছুই নাই, তখন এটা ঝটপট ভাতের চাল দিয়ে রান্না করে ফেলা যায়। একটু শাক পাতা দিলে ভালো হয়, তো আমি এটা রান্না করব আলু আর পুঁই শাক দিয়ে। খাইতে খুবই মজা, একবার বানালেই বুঝতে পারবেন। আর যারা সাধারণত কোনো ঝামেলা করতে চান না, এত নাড়ানাড়ির ব্যাপার নাই, এত ভুনা টুনার কোনো কিছু নাই, একবার মেখে টেকে উঠাই দিলেই হয়ে যায় একটু লেটকা টাইপের খিচুড়ি, পাতলা টাইপের খিচুড়ি। তো আসেন দেখি শুরু করা যাক। তো এই জন্য এখানে আমি 1 কাপ মুসুরের ডাল আর 2 কাপ চাল নিছি। এটা ভাতের চাল দিয়ে রান্না করা হয়। আমি এখানে নাজির চাল নিছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিব। আরও কম দেওয়া যায়, এটা এমন কোনো ব্যাপার না। আধা কাপ পেঁয়াজ কুচি। এখানে আছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, মানে এটা আদা বাটা রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 4-5টা লবঙ্গ, 2 চা চামচ জিরার গুঁড়া, 2টা ছোট ছোট তেজপাতা ভেঙে নেওয়া, 5টা এলাচি, 2-3 টুকরা দারচিনি আর একটা কালো এলাচি, এগুলা দিয়ে দিব এর মধ্যে। আর 2-3 চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিব, চা চামচ আর কি। 2টা মাঝারি সাইজের আলু এরকম টুকরা টুকরা করে রাখছি, ওগুলা। স্বাদ মতো লবণ, আমি পানি দিয়ে মিশায় পরে স্বাদটা দেখবো। এখন আপাতত দিয়ে দিই। এইখানে চাইল আর ডাল মিলে 3 কাপ আর আলু আছে, তো সেই জন্য আমি এখানে 8 কাপ পানি দিচ্ছি, একটু লেটকা করবো দেখে। আর সেই পানি দিয়ে একটু মশলার প্লেটটাও ধুয়ে দিই, মশলাটুকু চলে যাক। খিচুড়িটা লেটকা হবে, মানে একটু নরম খিচুড়ি হবে, চিন্তার কারণ নাই। এখন এর সাথে আমি দিব কতগুলা পুঁই শাক, 1 আটি পুঁই শাক। আমি শুধু পাতাগুলা নিয়ে নিয়েছি, সেই পুঁই শাকগুলা দিয়ে দিব এর সাথে। চুলাটা জ্বালা দিলাম। এখন এগুলো একটু মিশায় দেখি লবণটা ঠিক হইল কিনা, আর কিছু দরকার নাই। লবণটা আপাতত ঠিক আছে, কিন্তু এতে যেহেতু আলু দেওয়া হয়েছে হয়তো একটু কমে যাইতে পারে। তো এটা বলক উঠুক, তারপর তো আমার নেড়ে দিতেই হবে 1-2 বার। তো তখন আমি একবার দেখে নিব। এটা এখন আমি একটু ঢেকে দিচ্ছি যাতে বলকটা উঠতে পারে। তো কয়েক মিনিটে বলক চলে আসছে। আমি এখন এর মধ্যে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে, মানে কাঁচামরিচ দিলেই হয়, আমার অসাধারণ সুন্দরী দেখানোর জন্য লাল মরিচ দিলাম। এটাকে একটু নেড়ে জালটাকে একটু কমায় দিব, মিডিয়ামের থেকে মিডিয়ামই রাখবো। এটা ধীরে ধীরে সবগুলা সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, একটু যাতে নরম নরম হয়। একটু লবণটা দেখে নিই, কারণ আলু আছে যেহেতু লবণ চুষবে। লবণ আরেকটু দিলে ভালো, আলু আরেকটু লবণ দিবে, স্বাদ মতো বুঝে লবণটা দিতে হবে। আর আমি এখানে আরো 1 কাপ পানি দিয়ে দিব। লেটকা খিচুড়ি একটু বেশি পানি দিলেও ক্ষতি নাই, কারণ হচ্ছে যে এটা তো লেটকাই হবে। তাহলে এখানে মোট 9 কাপ পানি দিলাম। বাস হয়ে গেল। নাড়ার ফাঁকে আমি জালটা বাড়ায় রাখি যাতে পানিটা গরম হয়ে যেতে পারে। ম্যাম ফুটে উঠতেছে, চিন্তার কারণ নাই। এখন ঢেকে দিয়ে জালটা মিডিয়ামে দিয়ে দিব। বাস এটা হইতে থাক, আর কিছু করার দরকার নাই। মাঝে হয়তো 2-1 বার নেড়ে দিব। খুব বেশিক্ষণ না, প্রায় 20 মিনিট পরেই কয়েকবার নেড়ে দিছিলাম আমি এর মধ্যে, তলে লেগে যাইতো। এই যে দেখেন পানি শুকায় আসছে আর একদম সব কিছু প্রায় গলে গেছে। একবার শেষ একটা ঘুটা দিয়ে নিই। নাড়ার সময় কিন্তু একটু ঘুটে ঘুটে নাড়তে হবে যাতে চাল টালগুলো ভাঙে, লেটকা হয় যাতে, সোজাসুজি কথা। নিচে কোনো জায়গায় লাগলে একটু ছাড়া দিলেই হবে, লেগেও যাইতে পারে। এখন আমি চুলার জালটাও বন্ধ করে দিব, ঢেকে দিব। এই 2-1টা ফুটফাট করে যা উঠতেছে ওইটুকু যা গরম আছে ওর মধ্যে এটা হয়ে যাবে। প্রায় 8-10 মিনিট রেখে তারপর চুলাটা বন্ধ করে 8-10 মিনিট রেখে তারপরে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার ঝটপট লেটকা খিচুড়ি পুঁই শাক দিয়ে। খুবই সহজ একটা রান্না,
সব মিলে আমার আধা ঘন্টা সময় লাগলো এটা রান্না করতে। আর এখানে সবচেয়ে ভালো হতো যদি বগুড়ার ওই লাল লাল আলুগুলা দেওয়া যেত, সেটা আমার কাছে ছিল না, আমি নর্মাল আলুই দিলাম আর কি। বৃষ্টি কিংবা সকালে নাস্তার জন্য কিংবা কোনো সময় যদি ঝটপট তৈরি করে ফেলতে চান, একবার বানায় দেখতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, গরম গরম ডিম ভাজা দিয়ে কিংবা আচার দিয়ে যে কোনো কিছু দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। তো দেখেন কত সহজে খিচুড়ি রান্না হয়ে যায়। আর সবজি দেওয়া এটার খাদ্য মানও যেরকম বেশি, তেমন খাইতেও খুবই মজা, মানে পুঁই শাকটা দেওয়ায় আর কি। এটা যদি আমার প্রতিবেশীর রেসিপি, উনি মাঝে মাঝে এরকম রান্না করে সকালবেলা নাস্তায় করেন আর কি। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। এখন আপনারাও খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।